অন্য দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানকার যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কমিশনগুলো ছিল, এগুলো ছিল ভারতের প্রেসক্রিপশনে করা। আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের শিক্ষার্থীরা তাদের মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক চর্চা অব্যাহত আছে। আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার প্রেক্ষাপট যদি দেখি আমরা, একটি ঐতিহাসিক সময়ে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল যখন আমাদের এই ভূখণ্ডে ব্রিটিশরা আমাদের উপর তাদের ঔপনিবেশিক শাসন ব্যবস্থা জারি করেছিল। 1780 সালে এদেশে আলিয়া মাদ্রাসা চালু হয় এবং আলিয়া মাদ্রাসা চালু হওয়ার পরে এখানকার এই ভূখণ্ডের যারা যোদ্ধা ছিল তারা তাদের লড়াইয়ের কথাগুলো তারা বলার চেষ্টা করেছেন এবং আলিয়া মাদ্রাসা ওই সময়ে আমরা দেখতে পেয়েছি আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেমরা তৈরি হয়েছে। একই সাথে আধুনিক যুগোপযোগী যে জ্ঞান দরকার সে জ্ঞানের সমন্বয়ে আমরা ওই সময়ের অনেক মানুষ তৈরি হতে দেখেছি। এবং আলিয়া মাদ্রাসার মূল উদ্দেশ্য হচ্ছে একজন শিক্ষার্থী সে যেমন কোরআন, হাদিস, উসুল, ফিকহ এই বিষয়গুলো যেমন জানবে, একই সাথে সে সমসাময়িক যে বিষয়গুলো আছে রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এই সব কিছু সম্পর্কে তার সম্যক ধারণা থাকে। আমাদের এই বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতা পরবর্তী আমাদের সবার প্রত্যাশা ছিল এদেশের সকল শিক্ষার্থীরা তাদের সমান অধিকার পাবে। শিক্ষার যে মৌলিক অধিকার এবং সে অধিকারের জায়গায় ন্যায্যতা নিশ্চিত করা হবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি স্বাধীনতা পরবর্তী আমাদের এই দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় সবসময় আমাদের অন্য দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখানকার যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা কমিশনগুলো ছিল, এগুলো ছিল ভারতের প্রেসক্রিপশনে করা এবং যে কারণে আমাদের বিশেষ করে মাদ্রাসার যে শিক্ষার্থীরা ছিল, আলিয়া মাদ্রাসার যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে সবসময় কর্নার করা হয়েছে, তাদেরকে সবসময় আদারি করা হয়েছে, তাদেরকে সবসময় মার্জিনালাইজ করা হয়েছে। তাদের এই মাদ্রাসার শিক্ষার্থী, আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হয়েছে। এবং বিগত 16 বছরে যদি দেখি এই শোষণের মাত্রাটা ছিল সবচেয়ে বেশি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী এই পরিচয়ের কারণে তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। অনার্সে, মাস্টার্সে ফার্স্ট হয়েছে, কিন্তু সে মাদ্রাসায় পড়ে, সে কারণে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নেওয়া হয়নি। এবং এর সাথে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী ছিলাম, যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, আমি 16-17 সেশনের শিক্ষার্থী ছিলাম, ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রায় 12 থেকে 13টা সাবজেক্ট আমরা ভর্তি হতে পারি না শুধুমাত্র মাদ্রাসা শিক্ষার্থী হওয়ার কারণে। বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট হয়েছে বি ইউনিট এবং ডি ইউনিটে, কিন্তু একজন শিক্ষার্থী সে ইংলিশে ভর্তি হতে পারে না। ভর্তি না হতে পারার কারণ হচ্ছে সে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। এইভাবে শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হয়েছে, তাদের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল, তাদের উপরে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করার বৈধতা দেওয়া হয়েছিল।